গল্পের নাম আলোকিত মানুষ গড়ার প্রত্যয়। চাঁদপাল গ্রামটা খুব ছোট, কিন্তু গ্রামটার মাঝখানে একটা পুরনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল। চাঁদপাল আয়শার রশিদ বিদ্যানিকেতন, সিরাজগঞ্জ। টিনের ছাউনি দেওয়া 4টি কক্ষ, সামনে একটা খেলার মাঠ, আর পাশে ছিল একটা বিশাল বটগাছ। ছেলেমেয়েরা সেখানে দৌড়াদৌড়ি করত, লুকোচুরি খেলত। স্কুলটা ছোট হলেও এর একটা আলাদা প্রাণ ছিল। এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন হাফিজ স্যার। শহরে পড়ালেখা করে ফিরে এসেছিলেন নিজ গ্রামে। তার বিশ্বাস ছিল শিক্ষা শুধু বইয়ের মধ্যে নয়, জীবন গড়ার হাতিয়ার। হাফিজ স্যার প্রতিদিন সকাল 8টায় স্কুলে এসে সব ক্লাস করে দেখতেন। কারো চুল এলোমেলো, কেউ দেরি করে এলে মিষ্টি গলায় বুঝিয়ে দিতেন। স্কুলে 4র্থ শ্রেণীতে পড়ত রানা, খুব দুষ্টু একটা ছেলে। পড়ায় মন না থাকলেও ছবি আঁকতে ওর জুড়ি নেই। আর ছিল রুনা, মেয়েটা শান্তশিষ্ট, ক্লাসে সবসময় প্রথম হয়। হাফিজ স্যার সবার প্রতিভা আলাদাভাবে চিনে ফেলেছিলেন। তিনি কখনো কাউকে ছোট করতেন না। একদিন উপজেলা অফিস থেকে খবর এল, স্কুলে আগামী সপ্তাহে পরিদর্শন হবে। সবাইকে প্রস্তুত থাকতে বলা হলো। স্কুলে রং করা হলো, বেঞ্চ ঝাড়ামোছা করা হলো, বাচ্চাদের নতুন জামা পরানো হলো। হাফিজ স্যার ঠিক করলেন ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। রানা প্রথমে ভয় পেয়েছিল, সে তো গান পারে না, আবৃত্তিও না। স্যার বললেন, তুই ছবি আঁকো, আমাদের স্কুল, মাঠ, গাছ সব আঁকো। রুনা আবৃত্তি করলো কাজী নজরুলের কবিতা। পরিদর্শনের দিন স্কুলে সবাই হাজির। বাচ্চারা পারফর্ম করলো, রানার আঁকা ছবি সবাইকে মুগ্ধ করলো। কর্মকর্তারা বললেন, এই ছোট্ট স্কুল এত প্রাণবন্ত, এত যত্ন নিয়ে গড়ে তোলা, এটা অনন্য উদাহরণ। শেষে হাফিজ স্যারকে জিজ্ঞেস করা হলো, আপনার শক্তি কোথা থেকে আসে? তিনি মুচকি হেসে বললেন, আমাদের স্কুলে 500 ওয়াটের আলো না থাকলেও প্রতি শিশুর চোখে আমি 500 ওয়াটের স্বপ্ন দেখি। এই স্বপ্নই আমার শক্তি। এরপর উপজেলা থেকে স্কুলে বিদ্যুৎ সংযোগ, নতুন লাইব্রেরি আর কম্পিউটার পাঠানো হয়। কাঞ্চনপুরের স্কুল হয়ে ওঠে জেলার এক অনন্য উদাহরণ। আর রানা, সে এখন একজন চিত্রশিল্পী। তার আঁকা ছবি জাতীয় পুরস্কার পেয়েছে। রুনা এখন কলেজে পড়ে, কিন্তু মাঝে মাঝেই স্কুলে আসে হাফিজ স্যারের সঙ্গে দেখা করতে। গ্রামের মানুষ এখন গর্ব করে বলে, আমাদের স্কুল শুধু পড়ায় না, স্বপ্ন জাগায়। কেমন লাগলো এই গল্প?